আমি আসলে ভুরঘাটা গিয়েছিলাম মাদারীপুরে কালকে নিতে। তো ওখান থেকে আমি ঢাকায় ব্যাক করতেছি। তো গোল্ডেন লাইন পরিবহনে আমি আসতেছি। তো আশেপাশের দৃশ্য খুব সুন্দর, আমি আপনাকে দেখাই। যেমন ভুরঘাটা থেকে উঠে আমি টেকেরহাটের কাছাকাছি একটা জায়গা, যেমন এটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। গাছগাছালি, বাস খুব দ্রুত যাচ্ছে, বাতাস লাগতেছে। আবহাওয়াটা এত খারাপ ছিল না, একটু গরম ছিল যদিও, কিন্তু এই যে বাতাসটা লাগতেছে খুব ভালো লাগতেছে। খুব সুন্দর গাছগাছালি, সবুজময় প্রকৃতি, সবুজ ব্যবহার আমাদের বাংলাদেশ। তো এখানে আমি দূরে কাশফুল দেখছিলাম, জমি সাদা সাদা কাশফুল ফুটেছে জমিতে, ঠিকমতো দেখা যাচ্ছে না যদিও, কিন্তু কাছাকাছি, ভাঙ্গার কাছাকাছি। আমরা ওই পথে যাচ্ছি। সো আমরা এখন ভাঙ্গায় ঢুকতেছি, ফরিদপুরে ভাঙ্গা। সো প্রকৃতি খুব সুন্দর, দেখতে সুন্দর, ভালো লাগতেছে, রাস্তাঘাট খুব সুন্দর। আমরা ভাঙ্গায় যাচ্ছি। তো ভাঙ্গায় এই যে এখানে যে চেকিং হচ্ছে, প্রথমত গাড়ি ঘোড়া চেকিং করতেছে। আসলে বাইরে গেলে জীবনটাকে দেখা যায়, উপভোগ করা যায়, অনেক কিছু দেখা যায়, বোঝা যায়। বাসে আমি যে গাছগাছালি প্রকৃতি দেখতেছি, ভালো লাগতেছে, মনটা ভালো হয়ে গেছে। ঢাকা শহরে থাকলে তো ইটকার দালানের মধ্যে থাকতে হয়, একটু গ্রামে গেলে, একটু আশেপাশে গেলে সুন্দর, একটু লোকালয় কম থাকে, একটু জ্যামিং সব কিছু কম থাকে, সব ভালো লাগে। আমরা একটু পরে পদ্মা সেতুতে যাবো। আমরা এই যে একটু পরে পদ্মা সেতুতে আসছি, ভিডিওটা আমি এখান থেকে কেটে দিয়েছিলাম। সব পদ্মা সেতু আমি ঢুকতেছি, দেখেন ওই যে পদ্মা সেতু শুরু হয়ে গেছে, ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, পদ্মা নদীর পাড় দেখা যাচ্ছে, খোলা পরিবেশ, অনেক বাস আশেপাশে, খুব দ্রুত যাচ্ছে। যদিও সেতুর উপর দিয়ে মনে করি একটু আস্তে যাওয়া উচিত, কারণ যেহেতু এটা সেতু, ওটা স্লিপিং হওয়ার ঘটনা ঘটতে পারে। ওইখানে ডান পাশে পদ্মা নদী দেখা যাচ্ছে, শুধু নদী, শুধু জলরাশি। দাঁড়াও। সো আমরা পদ্মা নদী পার হচ্ছি। সো নদী দেখতে খুব সুন্দর, চারদিকে খুব শুনশান নীরবতা। পদ্মা নদী আমি আসতে খুব ভালো লাগে, কারণ নদীর মোহনা থাকে, নদীতে নৌকা দেখা যায়, কিছু কিছু দূরে কিছু জাহাজ দেখা যাচ্ছে, সময় দেখাতে পারতেছি না যদিও। সো ভালোই লাগতেছে। সো ধন্যবাদ দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও।